আসসালামু আলাইকুম। কোরআন অধ্যয়নে আপনাদের স্বাগতম। আজকে আমরা আল কোরআনের সূরা আল বাকারার ১৭ থেকে ২০ নম্বর আয়াত আলোচনা করব ইনশাআল্লাহ। প্রতিদিনের মতো এখানকার প্রত্যেকটা শব্দের অনুবাদ, সেই সাথে আয়াতের সরল তর্জমা এবং সবশেষে এখান থেকে আমরা আয়াতের কিয়দাংশ অথবা কোনো একটা শব্দ নিয়ে সেটার গ্রামাটিক্যাল বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আশা করি সবাই সাথেই থাকবেন শেষ পর্যন্ত। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং সঠিক পরামর্শ দিয়ে কৃতজ্ঞ করবেন আমাকে। সবাইকে ধন্যবাদ। চলুন শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাসালুহুম, মাসা মাসালু মানে উপমা, দৃষ্টান্ত, উদাহরণ। হুম তাদের, কাদের আমরা পূর্ববর্তী আলোচনায় করেছিলাম। হুম মানে তাদেরকে বোঝাচ্ছে যারা মুনাফিক। পূর্ববর্তী আয়াতে কিন্তু মুনাফিকের বর্ণনা আছে। কা মতো, মাসালি মানে উদাহরণ, উদাহরণের মতো। আল্লাজি ওই ব্যক্তির, যে ব্যক্তি স্তাওকাদা জ্বালালো, জ্বালায়, না র আগুন বা অগ্নি। অর্থাৎ মাসালুহুম কামাসালিল্লাজি স্তাওকাদা না র, এটার সরল অর্থ হলো, এত সরল অর্থ হলো তাদের উদাহরণ ওই ব্যক্তির মতো যে ব্যক্তি কোথাও আগুন জ্বালালো, মানে দেখার উদ্দেশ্যে অন্ধকারে আগুন জ্বালালো। ফালাম্মা, ফা অক্টোবর, লাম্মা যখন, আদা আত, আদ আত মানে আলোকিত করলো, সে আগুন, সে অগ্নি। এটার সাবজেক্ট বা ফাইল হলো ওই যে নারন, আগুন। যখন আলোকিত করলো, মা হাউলাহু তার চতুর্পার্শ্ব, এমন সময় জাহাবা নিয়ে গেলেন আল্লাহ আল্লাহ, বিনূরিহিম তাদের চোখের জ্যোতি, তাদের চোখের আলো তুলে নিলেন যাতে তারা দেখতে না পায়। ওয়া এবং তারা কাহুম তাদেরকে নিমজ্জিত করলেন। তারাকা মানে নিমজ্জিত করা, ফেলে দেয়া, হুম তাদেরকে মানে ওই কাফেরদেরকে, ওই মুনাফিকদেরকে। তো এখানে উদাহরণ দেওয়া হচ্ছে যে আগুন জ্বালালো তার ফি মধ্যে, জুলুবাতিন মানে অন্ধকার, বহু বছর এখানে যদিও অন্ধকার সময়ের মধ্যে। লা না ইউবসিরুন সুতরাং তারা কিছুই দেখতে পায় না, পারে না। আচ্ছা, এখানে বলা হচ্ছে ফালাম্মা আদাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিন লা ইউবসিরুন। আচ্ছা, তেলাওয়াতে যদি কোনো ভুল ত্রুটি ধরা পড়ে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আচ্ছা, এখানে সরল অর্থ হচ্ছে, অতঃপর সেই প্রজ্বলিত অগ্নি যখন তার চতুর্পার্শ্ব আলোকিত করল, এমন সময় আল্লাহ তাআলা তাদের চোখের দেখার জ্যোতি বা আলো উঠিয়ে নিলেন এবং তাদেরকে অন্ধকার সমূহে নিমজ্জিত করলেন। এতে করে তারা কিছুই দেখতে পায় না। আচ্ছা, সুম্মুন তারা হলো বধির, কানে শোনে না। বুকমুন মানে মুখ বা বোবা, কিছুই বলতে পারে না। উমউন মানে হলো তারা অন্ধ। ফা সুতরাং হুম তারা লা ইয়ারজিউন প্রত্যাবর্তন করবে না, অর্থাৎ তারা এমন যে কানেও শোনে না। আচ্ছা, এটা না শোনার বিষয় হলো তারা ধর্মীয় কথা, আল্লাহ আল্লাহ রসুলের কথা শোনে না। বুকমুন তাদের মুখ থেকে ভালো কথা বের হয় না, এই অর্থে তারা বোকা, কি বলে, মুখ বোবা। উমউন তারা দেখে না, তার মানে তারা ভালো কিছু দেখতে পায় না, তাদের পরিণতি সম্পর্কে তারা দেখতে পায় না, এর জন্য তাদেরকে অন্ধ বলা হচ্ছে। অর্থাৎ এরকম কোনো ব্যক্তি ফাহুম লা ইয়ারজিউন তাদের সম্পর্কে ফিরে আসা প্রশ্নই আসে না, তারা পথভ্রষ্টতাকে বাদ দিয়ে সঠিক পথে ফিরে আসবে না, ফিরে আসে না। আও অথবা আল্লাহ তাআলা আরেকটা উদাহরণ দিয়েছেন সেই মুনাফিক কাফেরদের জন্য। আও অথবা কা
মতো সয়্যিবিন, সয়্যিবিন মানে মুষলধারে বৃষ্টির মতো। তাদের উদাহরণ মুষলধারে বৃষ্টির মধ্যে, মিনাস সামা, মিন মানে থেকে, সামাই মানে আসমান, আসমান থেকে যখন মুষলধারে বৃষ্টি নামে, সেই বৃষ্টি ভেজা রাতে যেখানে থাকে, ফিহি মধ্যে, জুলুমাতুন অন্ধকার, অর্থাৎ আকাশ থেকে মুষলধারে বৃষ্টির মতো তাদের, বৃষ্টি রজনীর মতো তাদের উদাহরণ, মানে বৃষ্টি মুষলধারে বৃষ্টির মতো উদাহরণ। সেখানে কি থাকে? অন্ধকার সময়, অর্থাৎ সেই অন্ধকারাচ্ছন্ন। আরও কি থাকে? রাআদুন বিদ্যুৎ চমক, বারকুন। রাআদুন মানে মেঘের তর্জন গর্জন। ওই মুষলধারে যখন বৃষ্টি হয় তখন কি থাকে? সেই সাথে অন্ধকার থাকে, ভীতু সন্ত্রস্ত করার মতো অন্ধকার থাকে। তারপর রাআদুন, রাআদুন মেঘের তর্জন গর্জন থাকে, বারকুন বিদ্যুৎ চমক থাকে, বিজলি চমকায়, এই বিষয়গুলো থাকে। ইয়াজআলুনা তারা শুরু করে দেয়, প্রবেশ করানো, আসাবিয়াহুম তাদের অঙ্গুলি সমূহ, তাদের হাতের আঙ্গুলের অগ্রভাগগুলো প্রবেশ করায়, ফি মধ্যে, আযানিহিম তাদের কর্ণকুহর সময়ে, অর্থাৎ তাদের কানের মধ্যে এই আঙ্গুলগুলো তারা ঢুকিয়ে দেয়। কেন? মিন মানে থেকে বা জন্য বা কারণে, আসসাওয়াইক মানে সেই বজ্রপাতের প্রচণ্ড শব্দ থেকে বাঁচার জন্য, হাজারা মানে ভয়ে, আল মাউত মৃত্যুর ভয়ে, মৃত্যু ভয়ে সেই বজ্র আওয়াজ থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য তারা নিজের আঙ্গুলসমূহ কর্ণকুহরে প্রবেশ করায়, যাতে তারা সেই শব্দ বা শ্রবণ শক্তি চলে না যায় এই ভয়ে। ওয়াল্লাহু এবং আল্লাহু আল্লাহ তাআলা মুহিতুন পরিবেষ্টনকারী, বিল কাফিরিন কাফের সম্প্রদায়কে, কাফেরদেরকে। মানে আল্লাহ তাআলা এখানে বলছেন যে তাদের এটা জেনে রাখা উচিত যে কাফেরদেরকে আল্লাহ সব দিক থেকে পরিবেষ্টন করে রেখেছেন, তার পালাবার কোনো উপায় নেই, যতই তারা চেষ্টা করুক পালাতে। ইয়াকাদু মানে হয়, আল বারকু মানে এই যে পরিস্থিতি, এই যে মুষলধারে বৃষ্টি হচ্ছে, ঘোর অন্ধকার, মেঘে তর্জন গর্জন, বিদ্যুৎ চমক, বিজলি চমক, এই যে বিদ্যুৎ যে কোনো সময় পড়তে পারে। তো এই যে এইরকম অবস্থা, যখন তারা মৃত্যুর ভয় করছে, এটা থেকে বাঁচার চেষ্টা করতেছে, আল্লাহ তাআলা বলেন যে ইয়াকাদু মানে এটা উপক্রম হয়, আল বারকু মানে বিদ্যুৎ চমক, বিদ্যুৎ, ইখতাফু মানে হরণ করে নিয়ে যাবে, আবসারহুম তাদের দৃষ্টিশক্তিসমূহ। মানে এমন একটা পরিস্থিতি তৈরি হয় যে এই যে প্রচণ্ড তর্জন গর্জন মেঘের, আবার প্রচণ্ড বিদ্যুৎ চমকানো, এই যে বিদ্যুৎ চমকানো, এগুলো মনে হয় তাদের দৃষ্টিশক্তিকে হরণ করে নিয়ে যাবে, নষ্ট করে দেবে, ধ্বংস করে দেবে। কুল্লামা যখনই আলাহুম মানে তাদের চতুর্পার্শ্বে কি করে আলোকিত হয়, যখন বিজলি চমকায় তখন কি হয়? ঝড়ের মধ্যে, কুচকুচে অন্ধকারের মধ্যেও কি হয়? একটু করে দেখা যায়। এই যে সামান্য আলো হয়, সামান্য সময় থেকে মুহূর্তের মধ্যে আবার নিভে যায়, এই মুহূর্তের যে আলোটুক, মাশাউ ফিহি এই আলোটুক পেয়ে তারা কি করে? একটু সামনে অগ্রসর হয়, হেঁটে চলে। ওয়া এবং ইজা যখন, আসলামা পুনরায়, আলাইহিম পুনরায় তারা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, তাদের উপর অন্ধকার নেমে আসে, ও তারা থমকে দাঁড়িয়ে যায়। অর্থাৎ বিজলি চমকের সময় যে একটু আলো আসে, অগ্নিস্ফুলিঙ্গ হয়, আলো প্রকাশ পায়, তখন তারা কি করে? ওই ঘোর অন্ধকারে একটু সামনে এগিয়ে যায়। আবার যখন এই আলোটা নিভে যায়, মুহূর্তের মধ্যে অন্ধকার হয়ে যায়, তখন আবার কি তারা থমকিয়ে দাঁড়িয়ে যায়। ওয়া এবং লাও যদি চাইতেন, আল্লাহ তাআলা যদি চাইতেন, লা অবশ্যই জাহাবা নিয়ে যেতেন, বিসাম ইহিম তাদের শ্রবণ শক্তি, ও আবসারিহিম এবং তাদের দৃষ্টিশক্তি। আল্লাহ তাআলা এখানে বলছেন যে ওয়ালাউ শাআল্লাহু লাযাহাবা বিসামইহিম ওয়া আবসারিহিম, আল্লাহ তাআলা যদি চাইতেন তাহলে অবশ্যই তিনি তাদের শ্রবণ শক্তি এবং দৃষ্টিশক্তি নিয়ে যেতেন, ধ্বংস করে দিতেন, নষ্ট করে দিতেন, শেষ করে দিতেন। কেন পারবেন না আল্লাহ?
আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা। ইন্না হলো হরফে মুশাব্বাহ বিল ফেল, এরা হলো 8টা। তো এরা নিশ্চয়, ইন্না নিশ্চয়তা দেওয়ার জন্য আসে। ইন্নার ইন্না আমরা পরে এটা আলোচনা করবো ইনশাআল্লাহ। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, আলা উপরে, কুল্লি প্রত্যেক, শাইইন বস্তু প্রত্যেক বস্তুর উপরে, কদির ক্ষমতাবান। আল্লাহ তাআলা প্রত্যেক বস্তুর উপর ক্ষমতাবান। সাদাকাল্লাহুল আযীম। তো এখন আমরা ইনশাআল্লাহ এখান থেকে একটা আয়াতের অংশ নিয়ে এটার উপর গ্রামাটিক্যাল বিষয় আলোচনা করব। চলুন আলোচনা করা যাক। আমাদের আজকের সিলেক্টেড আয়াত হলো ইন্নাল্লাহা, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। এই আয়াত আমরা আলোচনার জন্য আজকে সিলেক্ট করেছি। তো এটার সরল অর্থ হলো, নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রত্যেকটি বিষয়ের উপর ক্ষমতাবান, ক্ষমতাধর। এই যে ইন্না, নিশ্চয়ই, নিশ্চয়তার জন্য আসে ইন্না। এই ইন্না হরফটাকে বলা হয় কি? ইন্নাকে বলা হয় হরফে মুশাব্বাহ বিল ফেল। হরফে মুশাব্বাহ বিল ফেল। এরা মোট কয়টি? এরা মোট 8টি। আচ্ছা, তাহলে এরা হলো মোট 8টা। ইন্না, আন্না, জবর আন্না, ইন্না আলিফের উপর জের, তারপর আলিফের উপর জবর, ইন্না আন্না, কান্না, কান্না, ইন্না আন্না কান্না, লি আন্না, লি আন্না, বি আন্না, তারপর লাকিন্না, তারপর লাইতা, তারপর লা আল্লাহ, লাইতা লা আল্লাহ। 1 2 3 4 5 6 7 8। তাহলে ইন্না হরফে মুশাব্বাহ বিল ফিল, এরা মোট 8টা। তাহলে এদের অর্থ কি? ইন্না আন্না, নিশ্চয়তা দেওয়ার জন্য, এদের অর্থ নিশ্চয়। তারপর কান্না মানে মতো। তারপর লিয়ান্না, বিয়ান্না যেন, লাকিন্না কিন্তু, তারপর লাইতা যদি, সম্ভাবনা, লা আল্লাহ যদি, লা আল্লাহ সম্ভবত, সম্ভবত। তাহলে এই অর্থে ব্যবহার হয় এটা। ইন্না আন্না, কান্না, লিয়ান্না, বিয়ান্না, লাকিন্না, লাইতা, লা আল্লাহ। আচ্ছা, এখন আমরা এটার বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। এটাকে বলা হয় তারকিবুল জুমলা, মানে শব্দ, তারকিবুল জুমলা হচ্ছে বাক্য বিশ্লেষণ। এর আগে আমরা আলোচনা করেছিলাম তাহকিকাতুল আলফাজ, মানে শব্দমালার বিশ্লেষণ। তো এখনকার আমাদের আলোচনার বিষয় হলো তারকিবুল জুমলা, অর্থাৎ বাক্যের বিশ্লেষণ। আরবি ব্যাকরণে এই দুটা বিষয় খুব ইম্পর্টেন্ট। পুরো ব্যাকরণটা এই দুই ভাগে বিভক্ত বলা যায়, যে শব্দ বিশ্লেষণ আর বাক্য বিশ্লেষণ পারলে ইনশাআল্লাহ বাকিগুলো পারা যাবে। এর মধ্যে সব চলে আসে, মোটামুটি টপিক চলে আসে। আচ্ছা, তাহলে এখন আমরা দেখি এখানে কি কি আছে। আচ্ছা, এখান থেকে আমরা প্রথমে এখান থেকে শুরু করতে পারি যে কুল্লু, আলা কুল্লি। আচ্ছা, তাহলে এটার নাম কি? এটার নাম হচ্ছে মুজাফ প্লাস মুজাফ এলাই।
মুজাফ মুজাফ ইলাই মিলে কি হবে? মুজাফ মুজাফ ইলাই মিলে হবে মাজরুর, কারণ এখানে শুরুতে আছে, এখানে সামনে আছে হরফে জার। আমরা এর আগে হরফে জার নিয়ে আলোচনা করেছি। হরফে জার মোট 17টি, তার মধ্যে একটা আলা মানে উপরে। আচ্ছা, এটা হলো হরফে জার। হরফে জারের বৈশিষ্ট্য কি? এরা শুরুতে বসে শেষে জের প্রদান করবে। যেমন এই কুল্লি, মানে এই আলার কারণে কিন্তু এখানে জের হয়েছে, কুল্লি, আলা কুল্লি। আচ্ছা, তাহলে এই হলো হরফে জার। এখন মুজাফ মুজাফ ইলাই মিলে কি হবে? মাজরুর। এটা হবে কি? মাজরুর। তাহলে জার, এখানে হরফে জার, এরপরটা কি হয় নিয়ম অনুযায়ী? মাজরুর। জার মাজরুর মিলে কি হবে? মুতাআল্লাক। এই দুইটা যুক্ত হয়ে কি হবে? মুতাআল্লাক। মুতাআল্লাক। এখন মুতাআল্লাক কার সাথে হবে? মুতাআল্লাক একটা শিফা ফেলের সাথে, এই ফেলটার সাথে হবে, শিফা ফেল। এটার নাম কি? শিবা ফেল। আচ্ছা, তাহলে ই হলো আমাদের মুতাআল্লাক শিবা ফেলের সাথে। আচ্ছা, এবার এই পুরোটা মিলে কি হবে? পুরোটা মিলে হবে মুবতাদা, না সরি খবর। পুরোটা মিলে হবে খবর। আচ্ছা, খবর কেন? আমরা জানি হরফে মুশাব্বাহ বিল ফেল 8টা। এরা কি করে? এদের পরে যে প্রথম ইসিমটা থাকবে সেটাকে জবর প্রদান করবে, আর পরে যেটা উদ্দেশ্য খবর যেটা থাকবে ওটাকে পেশ প্রদান করবে। এই যে যেমন এই পুরোটা মিলে কি হয়েছে? খবর। তাহলে এটাকে কি হবে? পেশ দিয়েছে। আর এখানে এটা আল্লাহ শব্দটি কি? আল্লাহ শব্দটি হলো ইসেম। ইসেম। তাহলে আমরা জানি যে হরফে মুশাব্বাহ বিল ফেলের পরে কি থাকে? প্রথম শব্দটাকে বলবো আমরা ইসেম, পরেরটাকে বলবো খবর। যেমন এর আগে মুবতাদা খবর আলোচনা করেছিলাম। মুবতাদা খবর উদ্দেশ্য এবং বিধেয়, সাবজেক্ট প্রেডিকেট। তো এখানে আমরা মুবতাদা না বলে বলবো ইসেম। তাহলে এখানে কি দাঁড়ালো? ইসেম এবং খবর। আর এটার নাম কি? এটা হচ্ছে হরফে মুশাব্বাহ বিল ফেল। হরফে মুশাব্বাহ বিল ফেল। তাহলে এখন কি দাঁড়ালো? হরফে মুশাব্বাহ বিল ফেল, তারপর ইসেম, তারপর খবর, এই পুরোটা মিলে নাম হবে জুমলায়ে ইসমিয়া। জুমলায়ে ইসমিয়া। জুমলা ইসমিয়া মানে কি? বিশেষ্য নামবাচক বাক্য। আচ্ছা, এখানে আরো বলা যায় হাবাচক সাবিতিয়াতুন। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত থাকবে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।